হাই, আজকে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টর হচ্ছে এমন একটা টার্ম যেটা অবজেক্ট ইনিশিয়ালাইজের জন্য ইউজ করা হয়। কনস্ট্রাক্টরের কাজটা কি? কনস্ট্রাক্টরের কাজ হচ্ছে অবজেক্টের জন্য মেমোরি অ্যালোকেশন করা। দুই ধরনের কনস্ট্রাক্টর হতে পারে, ডিফল্ট কনস্ট্রাক্টর আর হচ্ছে প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর। দুই ধরনের কনস্ট্রাক্টর হতে পারে, ডিফল্ট কনস্ট্রাক্টর আর প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর। আর যে কনস্ট্রাক্টরে কোনো হচ্ছে প্যারামিটার থাকে না সেটা হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর, আর যেটা হচ্ছে প্যারামিটার থাকে সেটা হচ্ছে প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর। এখন আমরা দেখব কিভাবে কনস্ট্রাক্টর ক্রিয়েট করা হয় এবং এটা কিভাবে কাজ করে। আমি এক্লিপস ওপেন করেছি, এখানে দেখতে পাচ্ছি আগের কোডটাই, আগের দিন যেটা করেছিলাম। এখানে হচ্ছে আমরা ডগ ক্লাসের জন্য একটা ডগ ক্লাসকে রিপ্রেজেন্ট করেছিলাম। এখানে এইজ, সাইজ, কালার, ব্রিড এসব নিয়েছিলাম। নেওয়ার পর হচ্ছে এগুলোর জন্য এগুলোর মধ্যে ভ্যালু অ্যাসাইন করেছিলাম। তারপর হচ্ছে দুটো মেথড ক্রিয়েট করেছিলাম, তো এটাই দেখানো হয়েছিল। এটাই করব আমরা, সেম কোডটাই, কিন্তু হচ্ছে এটা এখানে কনস্ট্রাক্টর ইউজ করব। তো এই জন্য আমরা প্রথমে একটা ক্লাস ক্রিয়েট করব। তো ক্লাস, আগের বার ডগ দিয়েছিলাম, এবার ডগের সাথে একটা জি বেশি দিব, নইলে। তো ক্লাসটা ক্রিয়েট করা হয়ে গেছে, তো এটা আমি কপি করে নিব কারণ এটা সেম। দেন আমরা যেটা করব সেটা হচ্ছে কনস্ট্রাক্টর ক্রিয়েট করব। তো কনস্ট্রাক্টর কিভাবে ক্রিয়েট করা হয়? কনস্ট্রাক্টর ক্রিয়েট করার সময় আমাদেরকে মনে রাখতে হবে কনস্ট্রাক্টরের নেম হবে হচ্ছে ক্লাস নেম। তো এখানে লিখব পাবলিক, কনস্ট্রাক্টরের নেম হবে ক্লাস নেম। আর হচ্ছে এখানে একটা ব্র্যাকেট হবে, ব্র্যাকেটের মধ্যে আমরা প্যারামিটার কল করব। প্যারামিটার হিসেবে যাবে int age, int size, দেন হচ্ছে string, color, string, breed। এখন আমরা প্যারামিটার নিয়ে নিয়েছি, এখন আমাদের যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে ফিল্ডের ভ্যালু অ্যাসাইন করা। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, this dot age equal to age, this dot size equal to size, this dot color equal to color, this dot breed equal to breed। তো এখানে ফিল্ডের জন্য আমরা ভ্যালু অ্যাসাইন করে ফেলেছি। এটা অন্যভাবে করা যেত, যদি আমরা এখানে হচ্ছে মানে এইজের জন্য প্যারামিটারের গুলো নাম চেঞ্জ করে দিতাম, তাহলে হচ্ছে শুধু প্যারামিটার দিস ডট এজ ইকুয়াল টু এজ লেখার দরকার ছিল না। তো এইটা ইকুয়াল টু এটা দিয়ে দিলেই হতো। তো এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা এখানে কি করেছিলাম, এখানে আমরা মেথড নিয়েছিলাম, তো মেথডটা আমি কপি করে নিলাম। এখানে আমরা এই দুটো মেথডকে পেস্ট করে দেব। তো এরপর আমাদেরকে যেটা করতে হবে, এই প্যারামিটারের জন্য একটা হচ্ছে ডিসপ্লে মেথড ক্রিয়েট করতে হবে। তো আমি ডিসপ্লে মেথড ক্রিয়েট করছি। তো ডিসপ্লে মেথডে আমরা কি প্রিন্ট করব, সেটা হচ্ছে এজ, সাইজ, কালার, ব্রিড, এই চারটা জিনিস আমরা প্রিন্ট করব। তো প্রিন্ট করার জন্য আমাদেরকে
করতে হবে এজ প্লাস কোটেশন প্লাস। তো আমরা যদি দুটো জিনিস প্রিন্ট করতে চাই একসাথে, একটা হচ্ছে একটার মধ্যে যদি আমি একাধিক জিনিস প্রিন্ট করতে চাই, তাহলে হচ্ছে আমাদেরকে এই একটা ফিল্ড নেম প্লাস কোটেশন প্লাস দিয়ে আরেকটা ফিল্ড নেম দিলে আমাদের এই জিনিসগুলো একসাথে প্রিন্ট হবে। তো আমরা স্পেস দেওয়ার জন্য এখানে স্পেস দিয়ে দিচ্ছি। তো দেন আমরা যেটা প্রিন্ট করব সেটা হচ্ছে সাইজ প্লাস কোটেশন প্লাস কালার প্লাস কোটেশন প্লাস প্রিন্ট। তো আমাদের ডিসপ্লে ফাংশনের কাজ শেষ। এখন আমরা মেইন ফাংশনটা ক্রিয়েট করব। তো আমরা যেহেতু এখানে মেইন মেথডটা ছিল, সেহেতু আমরা এটা কপি করে নিব আর এখান থেকে এটা ডিলিট করে দিচ্ছি, পেস্ট। কনস্ট্রাক্টর ছাড়া আমরা কিভাবে অবজেক্ট ক্রিয়েট করেছি? প্রথমে নিয়ম অনুযায়ী অবজেক্ট ক্রিয়েট করেছি, এরপর আমাদের প্রত্যেকটা অবজেক্টের জন্য প্রত্যেকটা ফিল্ডে ভ্যালু অ্যাসাইন করতে হয়েছে। এজন্য আমাদের বারবার এভাবে টাইপ করতে হয়েছে এবং এতে বেশি মেমোরি দরকার হয়েছে। এখন দেখব কিভাবে কনস্ট্রাক্টরের সাহায্যে অবজেক্ট ক্রিয়েট করলে এই প্রবলেমটা আর হয় না, এই জিনিসটাকে সহজ করে দিব। তো আমি এটা হচ্ছে মুছে দিচ্ছি। এরপর হচ্ছে আমরা যেটা করব, এই ডগ ক্লাসের জন্য আমরা হচ্ছে ডগ ক্লাসের জন্য আমরা অবজেক্ট ক্রিয়েট করব। তো অবজেক্ট ক্রিয়েট করার নিয়ম হচ্ছে ক্লাস নেম, দেন অবজেক্ট নেম d1, দেন ইকুয়াল নিউ কিওয়ার্ড, দেন আবার ক্লাস নেম, দেন ব্র্যাকেট। তো আগেরবার যেটা করেছিলাম ব্র্যাকেট দেওয়ার পরে আমরা এভাবে রেখে দিয়েছিলাম, কিন্তু এখন এভাবে রেখে দেওয়া যাবে না। এখন আমরা প্যারামিটারটাকে এখান দিয়ে পাস করব। তো এখানে হচ্ছে 4টা প্যারামিটার নিয়েছিলাম, তো 4টার জন্য আমাদেরকে এখানে ভ্যালু ইনপুট দিতে হবে। তো আমরা দিচ্ছি, প্রথমে ইন্টে নিয়েছিলাম ইন্ট এজ দিলাম 2, দেন কমা, দেন হচ্ছে সাইজ দিলাম 1, দেন কালার যেহেতু স্ট্রিং এ নিয়েছি সেহেতু আমাদেরকে এখানে কোটেশন দিতে হবে কালার ব্ল্যাক, দেন আর ব্রিড। তো এভাবে আমরা কনস্ট্রাক্টর দিয়ে অবজেক্ট ক্রিয়েট করলাম। এখন আমাদেরকে যেটা করতে হবে, ডিসপ্লে ফাংশন কল করতে হবে। ডিসপ্লে ফাংশন কিভাবে কল করব, d1 ডট ডিসপ্লে। তো ডিসপ্লে ফাংশন কল করার পর আমাদের এখানে এটা রান করলে দেখা যাবে 2 1 ব্ল্যাক পাপি, যেটা আমরা হচ্ছে ইনপুট নিয়েছিলাম এটা হচ্ছে এখানে ডিসপ্লে হয়ে গেছে। তো এভাবে আমরা এই অবজেক্টের জন্য আমরা চাইলে অন্য দুটি মেথডও কল করতে পারি, ইট d1 ডট স্লিপ। তো এই দুটো মেথড কল করতে পারি। তো এই তো ডিসপ্লেতে ডগ ক্যান ইট, ডগ ক্যান স্লিপ, তো এই দুটো মেথডের কাজ হয়ে গেছে। তো এভাবে আমরা কনস্ট্রাক্টর ব্যবহার করে এই জিনিসটাকে ইজি ওয়েতে রিপ্রেজেন্ট করতে পারি। আগেরবার যেটা করতে হয়েছিল, সেটা হচ্ছে প্রথমে আমরা হচ্ছে অবজেক্ট ক্রিয়েট করেছিলাম, এরপর হচ্ছে প্রত্যেকটা অবজেক্টের ভ্যালু এভাবে অ্যাসাইন করতে হয়েছিল, তারপর হচ্ছে আলাদাভাবে প্রিন্ট করতে হয়েছিল। আর এই কনস্ট্রাক্টরের সুবিধা হচ্ছে আমাদেরকে এভাবে
বারবার ভ্যালু অ্যাসাইন করতে হবে না, আমাদেরকে হচ্ছে প্যারামিটার হিসাবে এই ভ্যালুগুলা ইনপুট নিতে পারি এবং প্যারামিটার পাস করে এই ভ্যালুগুলা এভাবে ইনপুট নিতে পারি। তো এটাই হচ্ছে কনস্ট্রাক্টরের কাজ। আর কনস্ট্রাক্টর ক্রিয়েট করার সময় সবসময় মনে রাখতে হবে যে এখানে সবসময় কনস্ট্রাক্টরের নাম হচ্ছে ক্লাস নেম হবে। আর এই তো, থ্যাংক ইউ।